নমস্কার, আমি সব্যসাচী। এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমার সঙ্গে আপনারা রয়েছে স্বাগত জানান। কতদিন পরে? 3 বছর। কতদিন? সেলিব্রিটি স্বাগত জানাবে। আরে সেলিব্রিটি না, সেলিব্রেট ব্যাটা তো বটেই। হ্যাঁ, কারণ না কারো ব্যাটা তো বটে। যাই হোক, আমরা ম্যাচটা নিয়ে আলোচনা করব। ম্যাচটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং ভার্সেস রিয়েল কাশ্মীর। কাশ্মীরে ম্যাচ ছিল, আমরা সকলেই জানি, দেখেছি। এতক্ষণে সোশ্যাল মিডিয়ার যুগে সবাই স্কোর লাইনে দিনের জেনে হয়ে গেছে। গিয়েছেন গোললেস ড্র। কিন্তু ড্রটা কি শেষ কথা সাইফ, না মোহামেডান স্পোর্টিং যে ফুটবলটা খেললো এবং রিয়েল কাশ্মীর টিমটা প্রথম থেকে, যবে থেকে আই লিগে তারা এসছে তবে থেকে কিন্তু একটা গায়ে গতরে ফুটবল খেলতে তারা না, এই অভ্যস্ত। মাঠ এই থেকে এই মাঠ মাঠ থেকে থেকে 3 পয়েন্ট, এবং রিয়েল কাশ্মীর খুব কিন্তু মেরেই খেলছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এই মানে ড্র একটা থেকে পয়েন্ট একটা তিনের সমান। পয়েন্ট কি 3-এর সমান? হ্যাঁ, 3-এর সমান তো বটেই, বোধ বেশি বোধ হয়। কেননা হেরে যাওয়ার থেকে এবং কোনো কিছু পয়েন্ট না নিয়ে আসার থেকে হুম। সেখানে একটা পয়েন্ট নিয়ে আসাটা অবশ্যই অনেক বড় ব্যাপার, বিশেষ করে এই মাঠ যেখানে আনইভেন বাউন্স। দেখছিলাম, তুমি ওমানি খেলায় চোখ রাখছিলে, আপনারাও দেখেছেন খেলা। কৃত্রিম ঘাসের মাঠ, এবং মোহামেডান স্পোর্টিং তাও এই মাঠে বলটা কন্ট্রোল করে খেলার চেষ্টা করেছিল, এবং সেটা অনেক সময় মনে হচ্ছিল এটা বোধহয় ভুল হচ্ছে। কেননা রিয়েল কাশ্মীর যে ফুটবলটা খেলছিল, রিয়েল কাশ্মীর না, এই মাঠের যে প্রবলেমগুলো আমরা কাদা মাঠেও দেখেছি। কাদা মাঠে দেখবি যে মাঠের প্রবলেমটা হয়, যে জায়গাটা ফাঁকা আছে শুধু ওই জায়গায় খেলা হয়, কাদায় ফেলে দেওয়া হয়, সেখানে বল মিট করে। যে মাঠের যে লুফলটা থাকে, সেই প্রবলেমটাকে অ্যাডভান্টেজ করে নিয়ে টিম ম্যাচ বার করে নেয়। আমরা নিশ্চয়ই আপনারা মাঠের লোক বুঝতে পারছেন। ঠিক সেইভাবেই রিয়েল কাশ্মীর কিন্তু এখানে ম্যাচটা খেলছিল। রিয়েল কাশ্মীর কিন্তু কোনোভাবে ম্যাচটা কন্ট্রোল করার চেষ্টা করছিল না, বরং মোহামেডান স্পোর্টিং এর ভুল থেকে তারা কিছু একটা করে নিয়ে ম্যাচটা বার করবে এমন একটা সিদ্ধান্ত। বিশেষ করে সামনে ক্রিজোর মতো একজন দীর্ঘকায় একটা লম্বা আমাদের ভবানীপুরে খেলে গেছেন, খুব ভালো ফিনিশার। এবং তার জন্য আজকে কিন্তু সারাক্ষণ পুলিশম্যান মার্কিং, এবং যখন বল নেই তখন লুজ বলগুলোর খেলাটা ইরশাদ খেলছিল। ফলে ডিফেন্স লাইন মোহামেডান স্পোর্টিং এর ব্রেক করেনি। তাও সত্ত্বেও কিন্তু মোহামেডান স্পোর্টিং এর ডান দিক দিয়ে রাইট ব্যাক পজিশন থেকে কিন্তু বেশ কিছু আক্রমণ রিয়েল কাশ্মীর তুলেছিল। এবং তবুও আমার যেটা বক্তব্য, এই ম্যাচ থেকে মোহামেডান স্পোর্টিং তা সত্ত্বেও এই গ্রাউন্ড, এই কন্ডিশনে, এবং যে রিয়েল কাশ্মীরের মাঠ থেকে, পোলো গ্রাউন্ড থেকে পয়েন্ট নিয়ে আসা আই লিগের প্রায় সব দলের কাছে প্রায় কঠিন। আমাদের মনে পড়ছে, তোমার সঙ্গে কথা বলছিলাম, পাপা বাবাকার ডিওয়ারার একটা মাত্র লাস্ট গোল। বাংলার দল জিতেছিল, মোহনবাগান জিতেছিল। মোহনবাগান যে বছর মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন সম্ভবত হয়, 5ই জানুয়ারি ছিল। পাপা বাবাকার দিবারার পাপা, ফার্স্ট ম্যাচ ছিল মোহনবাগানের হয়ে, হ্যাঁ এবং হ্যাঁ, গোল করেছিলেন উনি। এবং ওই গোলটার পরে মোহনবাগান কিন্তু মোটিভেশন পেয়েছিল টোটাল থ্রু আউট দ্য আই লিগের জন্য। মোহামেডান স্পোর্টিং এর কাছে আজকের ম্যাচটা, যেহেতু দেখো সেই ম্যাচটা কিন্তু লিগের মাঝপথ ছিল মোহনবাগানের, এখন লিগ প্রায় অনেকটা ডিসাইড হয়ে গেছে। 4টে যে ম্যাচ রয়েছে মোহামেডান স্পোর্টিং এর, সেই 4টে ম্যাচের 3টে ম্যাচ কিন্তু আই লিগ টপ 6। তার মধ্যে একটা আইজল, একটা ইন্টারকাশি, একটা অবশ্যই এই রিয়েল কাশ্মীর, যেখানে মোহামেডান স্পোর্টিং এর মেন কন্টেন্ডার শ্রীনিধি ডেকানের কিন্তু খুব কঠিন ম্যাচ নেই, যদিও তাদের হাতে 5টা ম্যাচ। মোহামেডান স্পোর্টিং এর এই মুহূর্তে ম্যাচের সংখ্যা কিন্তু কমে দাঁড়িয়েছে। তোমার আর বোধহয় 3টে ম্যাচ। হ্যাঁ, 24টা ম্যাচ হ্যাঁ, খেলবে। আর আর 24টা তিনটে ম্যাচ, আর 3টে ম্যাচ 21টা বাকি ম্যাচ আছে। খেলে ফেলেছে, 48 পয়েন্ট। আর হিসেব যেটা বলছে, আপনারা যদি অঙ্ক কষে দেখেন যে সব কটা ম্যাচ যদি খেলে 3, 5, 15 পয়েন্ট যদি পায়, শ্রীনিধি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, 39 পয়েন্টে তারা দাঁড়িয়ে রয়েছে, তাহলে তাদের হাতে যেহেতু 5টা ম্যাচ, তারা সর্বমোট তারা যে যেখানে পৌঁছে সেটা 54 পয়েন্ট। হুম। তাহলে মোহামেডান স্পোর্টিং এর 54তে পৌঁছতে গেলে কটা বাকি আছে? মোহামেডান স্পোর্টিং এর 54তে পৌঁছতে গেলে এখন 48 পয়েন্ট যেহেতু আছে, দুটো ম্যাচ মোহামেডান স্পোর্টিংকে জিততে হবে 3টের মধ্যে। 3টের মধ্যে দুটো ম্যাচ জেতাটা খুব কঠিন নয়। 3টের মধ্যে দুটো ম্যাচ যদি মোহামেডান স্পোর্টিং জেতে, তাহলে মোহামেডান স্পোর্টিং আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে। কেননা হেড টু হেডে এই দলটার সঙ্গে, শ্রীনিধির সঙ্গে মোহামেডান এগিয়ে আছে। কেননা একটা ড্র হয়েছে, একটা এখানে আমার জিতেছে। একটা প্রশ্ন আছে। এরপরে আইজলের বিরুদ্ধে আইজলের মাঠে গিয়ে এবং খেলবে। সেই সেই ম্যাচটাও ম্যাচটা কিন্তু খুব টার্ফের টাফ ম্যাচ, হবে। সেটাও টার্ফের সেটাও গ্রাউন্ড। টার, এবং পাহাড়ে গিয়ে 3 পয়েন্ট নিয়ে আসা, বরাবরই আমরা যারা আই লিগ নিয়ে বা আইএসএল নিয়ে যারা আলোচনা করি, চর্চা করি, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিংয়ের ক্ষেত্রে বহুবার দেখেছি পাহাড়ে গিয়ে কিন্তু কলকাতার দল ব্যর্থ হয়েছে, পয়েন্টও পেয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে না, আমার কতটা শুভরাজি, কঠিন এই জায়গাটা? শুভরাজি, আমি তোমাকে একটা কথা বলতে পারি, মানে যা খেলা দেখলাম মোহামেডান থ্রু আউট দ্য আই লিগে, মোহামেডান স্পোর্টিং টিমটা দাঁড়িয়ে আছে ইন্ডিয়ান ব্রিগেডের ওপরে। হুম। ফরেনাররা দে আর সাপোর্টিং দ্য ফরেন ব্রিগেডার যেমন হয়, কিন্তু মেন খেলাটা খেলছে বিকাশ সিং, ডেভিড, আদিঙ্গা, আজকে কিছুটা আঙ্গুসানা।
এই যে মোহামেডান স্পোর্টিংয়ের মেন ইন্ডিয়ান স্কোয়াড কিন্তু এই নর্থ ইস্ট, হুম, ফলে ওরা কিন্তু ওই গ্রাউন্ডটা তারা তারা অভ্যস্ত- জানে। যারা অভ্যস্ত, সুতরাং আমার মনে হয় না যে একেবারে আচমকা এটা অজানা জায়গায় পড়ে গেলাম যে সেরকম কোনো মানে ঘটনা। খাতায় কলমে অ্যাওয়ে, কিন্তু সাদা কালো ব্রিগেডের কিছু প্লেয়ারদের জন্য এটা হোম ম্যাচ। অবশ্যই, এবং মোহামেডান তারা- স্পোর্টিং এর যারা কি প্লেয়ার, এবং তারা, কারণ তারা ওই পরিবেশ পরিস্থিতি মাঠ একদম মাঠটা তাদের চেনা। সবকিছুই তারা পরিবেশটা বিশেষ করেছে না। আচ্ছা, আজকে ম্যাচটা যে মোহামেডান স্পোর্টিং খেললো, তাতে তোমার মনে হয় যে কোচ যে দলটা সাজিয়েছেন তাতে তুমি খুশি? মানে না, আমি খুশি নই। তবু দেখো, কলকাতা লিগের পারফরমেন্স যখন শুরু হয়েছিল তখন ডেভিড কিছুটা পিছিয়ে ছিল ব্যারেডোর থেকে, কেননা ব্যারেডোর গোল সংখ্যা, ব্যারেডোর 6টা গোল করেছিল প্রথম 3টে ম্যাচে, 3টে না 4টে ম্যাচ। শেষ পর্যন্ত সে চোটের কারণে, ব্যারেডো একটু চোটপ্রবণ ফুটবলার, সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে নিশ্চয়ই টিমের সঙ্গে বসবে, কিন্তু ব্যারেডো যতক্ষণ মাঠে ছিল হাফ টাইম পর্যন্ত, মোহামেডান স্পোর্টিং কিন্তু দাঁত ফোটাতে পারেনি। এবং মোহামেডান স্পোর্টিং দ্বিতীয়ার্ধে যখন প্ল্যান বিতে যখন ডেভিডকে মাঠে নামানো হলো, তখন বোঝা গেল হি ইজ সামথিং ডিফারেন্ট। বাঁদিক দিয়ে আজকে অপারেট করছিল না বিকাশকে ডান দিকে আনা হয়েছিল রেমসাঙ্গার অনুপস্থিতিতে। বিকাশ ডান দিক দিয়ে খেলছিল, দুদিক দিয়ে দুর্দান্ত খেলতে পারে বিকাশ। আর ডেভিড যখন দুপান্ত দিয়ে খেলছে, বিকাশের জায়গায় আজকে ডেভিড খেলছে পজিশনটায়, তখন মোহামেডান স্পোর্টিংয়ের আক্রমণ এবং ম্যাচের প্রতি কন্ট্রোল অনেকটা বেড়ে যায়, ঠিক আছে। এবং তার সঙ্গে এডি হার্নান্ডেজের যে লম্বা বডিতে যে জায়গা নেওয়ার যে জায়গাগুলো ছিল, এবং মাঝমাঠে তখন কিন্তু আলেক্সিসদের খেলাটা অনেক, কাসিমভদের খেলাটা অনেক সুবিধা হয়। এই যে ডেভিডের না, মানে শুরু থেকে ব্যারেডোকে নামানোর কারণটা কি ছিল সেটা আমার কাছে অজ্ঞাত। তবু আমার আন্দাজে যেটা মনে হচ্ছে, যে ভাবনা থেকে ফুটবলে যতটুকু যুক্তি হয়, সেখান থেকে মনে হচ্ছে যে ব্যারেডো একটু টাফ ফুটবল খেলতে ভালোবাসে, এবং একটু ওর একটু এই যে বাংলায় বলে না কস আছে, সেটা হয়তো বেশি ছিল বলেই সে কারণে হয়তো কোচ বা টিম ম্যানেজমেন্ট ওকেই ব্যবহার করেছিল। তবে কোচ বুঝতে পেরেছিল যে এখানে যে ফুটবলটা আজকে খেলা হচ্ছে, এখানে কিন্তু গায়ে গতরে ফুটবল বা ফিজিক্যাল বা ফিটনেস দিয়ে কিন্তু ফুটবলটা হবে, এখানে প্রচণ্ড বুদ্ধি করে খেলতে হবে। আমি যে শুরুটা যেটা করেছিলাম, যে অপোনেন্ট মোহামেডান স্পোর্টিং তো বল খেলছিল, উইথ বল খেলছিল, সেখান থেকে যদি কিন্তু লুজ কিছু ভুলভাল হয়ে যায়, সেখান থেকে রিয়েল কাশ্মীর খেলবে একটা ভাবনা রিয়েল কাশ্মীরের ভেতরে ছিল। কিন্তু মোহামেডান স্পোর্টিং এখানে একটা কাজ করেছে, আপনাদের বলবো, এই ম্যাচে এই মাঠেও যে বল কন্ট্রোল করা যায়, এই মাঠে যেখানে আনইভেন বাউন্স, যেখানে দুটোর পরে 3 নম্বর পাস খেলতে গেলে পা ঠিক জায়গায় রাখা যাচ্ছে না, এবং আপনারা জানেন ওই যে মাল্টি জাম্প যে দেয়, যে বলগুলোর মতো, যে কতক্ষণ সে জাম্প দেবে কেউ জানে না, বা বলটা যখন মারা হচ্ছে বলে কোনো ব্যাক স্পিন কাজ করছে না, যা হচ্ছে সব ফরওয়ার্ড স্পিন, এবং বলের গতি দ্বিগুণ বেড়ে যাচ্ছে। সেই মাঠেও মোহামেডান স্পোর্টিং যেভাবে পায়ে পায়ে বল কন্ট্রোল করেছে, ওপোনেন্ট প্লেয়ারগুলোকে আড়াল করে নিজেদের মধ্যে পাস খেলেছে, এটা কিন্তু একটা বিশাল বড় সাকসেস মোহামেডান স্পোর্টিং এর এই টিমটা। বোঝা যাচ্ছে যে একটা চ্যাম্পিয়ন টিমের মধ্যে যে মশলা থাকে, আমি সেটা কিন্তু আমাকে সেদিন মোহামেডান স্পোর্টিং এর এক কর্মকর্তা আমাকে বলছিলেন যে খাতায় কলমে যদি প্লেয়ার পজিশন ওয়াইজ যদি তুমি গোকুলামের প্লেয়ারদের দেখো, গোকুলামের প্লেয়ারদের কোয়ালিটি বেশি, মোহামেডান স্পোর্টিং ডিফারেন্টটা কোথায় হচ্ছে, তাদের কিন্তু কম্বিনেশন প্লে, তারা কিন্তু ডিফারেন্ট কম্বিনেশন প্লে, এবং পার্সোনাল, এবং প্রতিটা প্লেয়ারের বয়স কম, তারা কিন্তু ইন্ট্রোডিউস হলো এই বছরে। এবং এই যে ম্যাচ থেকে তারা যে পয়েন্ট তুলে, এটা তাদের অভিজ্ঞতা যে এত অল্প দিনে এই পর্যায়ে চলে এসছে, এই জায়গাটা কিন্তু মানতে হবে। এবং দ্বিতীয়ার্ধে মোহামেডান স্পোর্টিংয়ের খেলাটা কিন্তু নিজেদের কন্ট্রোলে এসে যায়, কোথাও যেন মনে হচ্ছিল মোহামেডান স্পোর্টিং ম্যাচটা আর হারবে না, হারার কোনো জায়গা নেই, জিতলে তারা হয়তো 3 পয়েন্ট নিয়ে আসবে। কিন্তু এই যে 1 পয়েন্ট নিয়ে এলো শুভরাজি, এটা কিন্তু জয়ের সমান, আমাদের হেডলাইনের কথাই এখানে। আমার মনে হয় একটু তুমি শুনিয়ে দাও যে মোহামেডান স্পোর্টিংয়ের কোচ বা যা আর কার বাইট কি এসছে, সেটা আমরা শুনিয়ে দিই ভিডিওটা শেষ। হ্যাঁ, মানে মোহামেডান স্পোর্টিং ক্যাম্পের তরফ থেকেও তো তাদের বার্তা রয়েছে, এবং কোচের বক্তব্য এসছে, এবং প্লেয়াররা কি বলছেন সেগুলো আপনাদের জন্য রইল। Coach, your views on the match? We expect this tough match because we know Kashmir want fighting. They have many physical, strong players, and they played about this style, long ball and fighting in attack area. They want to make more corners, free kicks. About that also, they have 12 players who came in the box, and this is every time dangerous. But we want to play our style. But today it was more important to show how you are also strong, how you have character, how you have here in the heart. And our players show that they are strong. They have inside more else
they need for their matches. They gave this all from inside. They have good heart, and this is it was a good draw. We are happy for that result. We have chance to score, but another team also have chance. But this is I think correct result 0-0. আপনারা দেখতে থাকুন এক্সট্রা টাইম বাংলা। সবাই ভালো থাকুন, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো রয়েছে অর্থাৎ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলকে ফলো করুন। সবাই ভালো থাকবেন, নমস্কার। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।